মাজিদুম ফি লাওহিম মাহফুজ। মাবুদের কোরআন যে কত দামি রে বাজার। নামাজের মধ্যে যখন আপনি আল্লাহর কালাম তেলাওয়াত করেন, আমার আল্লাহ আপনার সুন্দর চেহারার দিকে তাকায় থাকে। এই যে সুদানের একজন বিশ্বকারী মারা গেল, আপনারা দেখছেন ফেসবুকে। এত বড় একজন কারি, চেহারা সুন্দর না, বডিটা কি মোটা, ঠোঁটটা এত বড় কলা গাছের মতো, কোলবালিশের মতো লম্বা, কোলবালিশের মতো উঁচা বাবা। কিন্তু দেখছেন তার চেহারা সুন্দর নয়, ঠোঁটগুলো সুন্দর নয়, কিন্তু তার কোরআন তেলাওয়াতে এত সুন্দর বাবা। সারা দুনিয়ার মানুষ তার কোরআন তেলাওয়াতে পাগল। কোরআন তেলাওয়াত শুনিয়ে রাজা বাদশারা পর্যন্ত আল্লাহু আকবার বলতে বাধ্য হয়। এই যুগে যদি কোরআন তেলাওয়াতের এত মজা হয়, আমার নবীর কণ্ঠে কত মধু ছিল বাবা। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 Allah 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দপ্তরে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সত্তা আপনাকে আমাকে এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আগে আগে এসে বসবার তৌফিকটুকু দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া জোরে সরে বলে আলহামদুলিল্লাহ।
প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে মাথা নত করেন, আল্লাহ পাক তার দুনিয়া আখিরাতে শান্তি লাভ করান। যে ব্যক্তি আল্লাহর কাছে আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহ তার ডাকে সাড়া দেয়। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমাকে ডাক দিও, আমিও তোমার ডাকে সাড়া দিয়ে ডাক দিব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যতদিন পর্যন্ত তুমি আমার থাকবে, আমি তোমার সব কিছু জিম্মাদারি নিয়ে নেব। এখন যদি কোন দুনিয়ায় আর কোনো আল্লাহ আছে কি? আওয়ামী লীগ আর বিএনপি, যে একদল এক সময় আওয়ামী লীগে ছিলাম, এখন বিএনপি হয়ে গেছে। তাহলে আল্লাহ কথাটা কেন বললেন? যে যতদিন তুমি আমার থাকবা। তাহলে বোঝা গেল আমার থাকবা মানে সারা দুনিয়ার মাখলুকই তো আল্লাহর, না আর কোন আল্লাহ আছে? এর দ্বারা বোঝা যায় যতদিন তুমি ইমানদার থাকবা, আমাকে ডাক দিবা, ততদিন পর্যন্ত আমি রব্বে কারিম তোমার সমস্ত কিছুর ব্যবস্থা করে দেব। তাহলে বোঝা গেল সমস্ত জাতির মধ্যে আল্লাহ পাক মুসলমানকে মনোনীত করে বানাইছে। পৃথিবীতে যত ধর্ম আছে সবাই কিন্তু আল্লাহর বান্দা, কোনো সন্দেহ আছে? সবাই আল্লাহর বান্দা, আল্লাহর মাখলুক। কিন্তু তার ভিতরে স্পেশালিস্ট আল্লাহ পাকের কাছে দাবি, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত সভ্য ধর্ম, চয়েসকৃত ধর্ম, লাইককৃত ধর্ম, সেটা হলো মুসলমান ধর্ম। এই জন্য আল্লাহ বলেছে, যতদিন তুমি আমার থাকবা, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বান্দা এই দোয়াটা এবং এই দোয়ার যে অর্থ, যতদিন পর্যন্ত তুমি আমার কাছে চাইবে, ততদিন পর্যন্ত ঈমান থাকলে ততদিন পর্যন্ত পাইবে। তো যদি এখন বলেন সারা দুনিয়ার ইহুদি নাসারারা কত আরামে আছে আর মুসলমান কত বেরামে আছে। মুসলমান ইহুদি নাসারাতে মার খায়, মুসলমান খাবারে কষ্ট, বাসস্থানে কষ্ট, পোলামাইয়ার লেখাপড়া করানোর কষ্ট। পৃথিবীতে উচ্চ শিক্ষিতা অর্জন করতে হলে যেতে হয় খ্রিস্টানের দেশে, ঠিক না বেঠিক? দেখবেন দামি দামি যত স্কুল আছে সব খ্রিস্টানদের হাতে। দেখবেন যত যত দামি দামি ডিপার্টমেন্ট আছে সব খ্রিস্টানদের হাতে, ইহুদি নাসারাদের হাতে। ফ্রান্স, এত বড় একটা কথা কইল আমার বিশ্ব নবীরে, তারপরও ফ্রান্স দেখেন শক্তি সম্পন্ন দেশ, স্বয়ং সম্পন্ন দেশ। প্রশ্ন আসতে পারে, আল্লাহ ওকে সম্পদ দিলে বেশি, আবার ওরা অপমানও করে বেশি, নামাজ রোজা তো করেই না, চলে ল্যাংটা, মহিলাদের পর্দা নাই, পুশিদে নাই, ইমান নাই, আমল নাই, ওরা খায় বালা, ঘুমায় বালা, পড়ে ভালো, তাহলে আল্লাহ আমাকে ভালোবাসলো কোন দিক দিয়া? এই কথাও রব্বে কারিম বলেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কথাটা এভাবে, আদ-দুনিয়া সিজুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মুমিনের জন্য দুনিয়াটা জাহান্নাম স্বরূপ, জেলখানা স্বরূপ, আর ইহুদি নাসারাদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত স্বরূপ। ভাইজান, ইহুদি নাসারার জন্য এই দুনিয়াটা জান্নাত স্বরূপ, মুমিনের জন্য এটা কষ্টের জায়গা। মুমিন যদি একটা দিন অসুস্থ অবস্থায় থাকে, বাবা 1 বছরের গুনাহ মাফ হইয়া যায়। ইহুদি নাসারারা যতই অসুস্থ থাকুক, আল্লাহর কাছে দাম নাই, ওটা ওদের গজব। আর মুসলমান যদি অসুস্থ থাকে, এটা রহমত। বিশ্বনবী বলেন, কোন মানুষ যদি ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়, প্লেগ রোগে আক্রান্ত হয়, প্লেগ মানে ডায়াবেটিস, রাসূলের চোখে এই নাম অসুখটার নাম ছিল, বিমারিটার নাম ছিল প্লেগ রোগ, মহামারী। যে রোগটা হলে মৃত্যুর আগ পর্যন্ত এর ব্যথা থাকতো। যেরকম আমাদের দেশে বহুমূত্র রোগ, এটার নাম ডায়াবেটিস রোগ। এই রোগটা যারা একবার ধরছে, মরার আগ পর্যন্ত কবরে এটা লইয়েই গেছে। ডায়াবেটিস নির্মূল করার মতো ঔষধ পৃথিবীতে নাই, কথা কন না কে? রাসূলের যুগেও ডায়াবেটিস ছিল বাবা, হার্টের রোগ ছিল। রাসূলের অনেক সাহাবী স্ট্রোক করে মারা গেছে, অনেক সাহাবী স্ট্রোক করে মারা গেছে। আগে মানুষ স্ট্রোক বুঝতো না, আগে বলতো কেমনে মারা গেছে, কয় হার্ট ফেল করে মারা গেছে। গ্রামের মানুষ এমনও কয় কি না, এই হার্ট ফেল বুঝতো না, তার কথা হার্ট ফেল করে মারা গেছে। আসলে হার্ট ফেলের নাম হলো স্ট্রোক, ঠিক না বেঠিক? রাসূলের জায়গায় এই রোগটা ছিল। হার্টের রোগ যাদের আছে বাবা,
হাড়ের যন্ত্রণা কত ভয়ঙ্কর যার হয়েছে সেই বুঝে। নিঃশ্বাস ছাড়া কত কষ্ট হাড়ের রোগী জানে, অ্যাজমা রোগী জানে, হাঁপানি রোগী জানে কত কষ্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অ্যাজমা রোগ যাদের আছে, হাঁপানি যাদের আছে, যক্ষ্মা যাদের আছে, এই মানুষগুলা প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বাবা হাজার হাজার গুনাহ মাফ হয়ে যায়। ভাইজান রে, তাহলে বোঝা গেল মুমিনের রোগ হলো রহমত, আর ইহুদি নাসারা মুনাফিকের রোগ হলো জহমত, মানে শয়তান। ঠিক না বেঠিক? তাহলে এর দ্বারা বোঝা গেল আমার আল্লাহ যে বলছে যতদিন পর্যন্ত তুমি আমারে ভালোবাসবা, আমারও থাকবা, আমি আল্লাহ তোমার সব মুশকিল আসান করে দিব। প্রশ্ন আসতে পারে, অনেক গরিব মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, খাবারের কষ্ট, কত কষ্ট লইয়া ঘুরে। এই শীতের মাস আসতেছে, একটা কম্বল নাই, খেতা নাই, একটা ল্যাব নাই, কত ভাঙা ঘরে থাকে, কত কষ্ট পায়। ঠান্ডা পানি দিয়ে তারা ওযু করে, গোসল করে। আর এই খ্রিস্টানের দেশে বাবা হিটার জ্বালাইয়া থাকে, তারা কত আরামে আছে। আল্লাহ এই জন্যই বলেছেন মুমিনের জন্যই দুনিয়াটা জান্নাত স্বরূপ, মুমিনের জন্যই দুনিয়াটা জাহান্নাম স্বরূপ, ইহুদি নাসারাদের জন্য জান্নাত স্বরূপ। মুমিন দুনিয়ার থেকে যাইবার পরে বাবা জান্নাত পাইবে, আর বেঈমান ইহুদি নাসারারা জাহান্নামে যাবে। আমার বিশ্বনবী বলেন, উম্মতিরা রে, দুনিয়ার চাকচিক্য পাই আমি আল্লাহরে ভুলে যাইও না। আমার আল্লাহ 24 ঘন্টা তোমার দিকে তাকাই আছে। যতবার আল্লাহর দিকে তুমি তাকাইবা, আল্লাহ তোমার দিকে একবার তাকাইলে 10 বার তাকাবে। আল্লাহ কয়বার তাকাবে? আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ও বান্দা, আমি রব্বুল আলামিন তোমার এমন বন্ধু, আমি যে তোমার কত বন্ধু দুনিয়ায় থাকাকালীন বুঝবা না, বুঝবা কবরে যাইবার পরে। এই কথাটাই তো আমরা বুঝতে চাই না, যে দুনিয়ায় কিছু পাইলাম না, মরার পরে কি পাবো? ওগুলো হুজুর গো ফাও গল্প। যত কবরস্থানে, আজিমপুর কবরস্থানে এক কবরের উপর 100 কবর হইল, আজও পর্যন্ত দেখলাম না কবরে কোনো আরামদায়ক জিনিস আছে। নাই একটা চুলা, নাই কোনো ল্যাপকেতা, নাই কোনো কিছু। আজকে দাফন করে আসি, 6 মাস পরে তার হাড্ডি সুদ্ধা নাই। তাহলে হুজুরে কয় এগুলো ফাও কথা? এটা মিথ্যা কথা না। এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। এটা বিশ্বাস করার নাম কি? এই যে পচা যে বডিটা দেখেন, এই বডির কোনো দাম নাই। যেটা দুনিয়া আপনি ইউজ করছেন, এই বডির কোনো দাম নাই। আপনি মৃত্যুর পর একটা বডি পাবেন, যেই বডিটার চেহারা এরকম আর কালো থাকবে না। এই যে হাবশি, নাইজেরিয়া, সুদানের মানুষগুলো কত কালা। আরে মিয়া, বোরকা আর কিল কালা, বোরকা তো রোদ্রে জিল মারে। আর এই নাইজেরিয়ান আর হাবশি, আল্লাহ পাক তাদেরকে এমন রঙে রঙিন করছে, তাকে চেহারা জিলও মারে না। যারা দেখছেন না আপনারা? এই যারা ফুটবল খেলা দেখেন, নাইজেরিয়ান প্লেয়ার দেখেন নাই? নাই চেহারার ডক, নাই চুলের ডক, লাগে যেন ইরি ধানের গোসার মতো মাথার মধ্যে লাগাই থুয়ে দিছে। এ কি চুল! বেনি বটলে মনে হয় কাউয়াই থুবরা বানাই দিছে। ওরা যদি ময়লার ভিতর দিয়ে হাঁটে, আমার মনে হয় পুরা মাথাটাই প্লাস্টার করে যায়। ঠিক না বেঠিক? আল্লাহ গো কি দিয়ে বানাইছে, কেমনে বানাইছে, রব্বে কারিম এটাই বুঝাই দিছে বান্দা। এই যে নাইজেরিয়ান দেখো, সুদানিয়ার দেখো, না আফ্রিকান দেখো, যত কোয়ালিটির কালো দেখো, এই দুনিয়ার সুরাতে আমি বানাইছে, আখেরাতে এই সুরাত থাকবো না। দুনিয়ার সব মানুষগুলো হয়ে যাবে কামেসলি আবি আদম, হয়ে যাবে সব আদম আলাইহিস সালামের মতো সুন্দর। আদম আলাইহিস সালাম কিন্তু বাজান লাল সুন্দর ছিল। আদম আলাইহিস সালাম এমন সুন্দর ছিল, আল্লাহু আকবার, 120 হাত লম্বা ছিল। 120 হাত আদম আলাইহিস সালাম লম্বা ছিল। তার পায়ের পাতা ছিল আপনার আমার হাতের 2 হাতের উপরে। পায়ের গুড়মোড়া ছিল 1 হাত, পায়ের গুড়মোড়া। আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটলে জমিন কাঁপতো। আল্লাহ তার বডির এত রব দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম কোন জায়গায় বসলে অনেক জায়গা লাগতো তার বসতে। শীস আলাইহিস সালাম ওইরকম লম্বা ছিলেন। কারণ পৃথিবীতে সর্বপ্রথম নবী হলো আদম, ম্যান হলো আদম। পৃথিবীতে সর্বপ্রথম আদম আলাইহিস সালামের পরে প্রথম যে ব্যক্তি নবী হয়, এর নাম হলো শীস আলাইহিস সালাম। কি নাম? এটা হলো আদম আলাইহিস সালামের ডাইরেক্ট ছেলে, তার ঔরসের ছেলে শীস আলাইহিস সালাম। তো শীস আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালামকে একদিন বলে, আব্বা
আমাদের পর্যন্ত কি বনি আদম শেষ? আপনার থেকে যারা জন্ম নিবে এরাই শেষ? আদম আলাইহিস সালাম বলেন, আরে বেটা তুই এত বুঝোস কে? আল্লাহ পাক দুনিয়া কবে শেষ করবেন এটা আমি কেন, দুনিয়ার কেউ জানে না। তবে দুনিয়ায় যত মানুষ আসবে এটা তোর বাপেরই সন্তান। তুই ভাবতাছোস যে তোরা কয় ভাই, তোকে ফ্যামিলিতে এখন 400 450 ফ্যামিলিতে লোক। আদম আলাইহিস সালাম 1000 বছর বাঁচছেন, 1000 বছরের ভিতরে আদম আলাইহিস সালামের আওলাদ ফারজান হয়েছে 450। কত? এখন যদি কোন 450 কি তার ঔরস হয়েছে? না, তার ঔরস হয়েছে যেরকম ভাবে আদম আলাইহিস সালামের থিকা তার ঔরস হয়েছে 1 থেকে 150, বাকি হলো তার নাতির থিকা, পুতির থিকা, জুতির থিকা, খুতির থিকা, মুতুনি, জুতুনি, খুতুনি। এইভাবে 1000 বছর যদি কোনো মানুষটা বাঁচে তাহলে বুঝেন তার কত পত্তন আসতে পারে, কত যুগ আসতে পারে। আর ওই জামানায় আদম আলাইহিস সালাম নিজে বিবাহ দিতেন। প্রথম তার সন্তান যে জন্ম নিতেন এই ঘরের ছেলে হইলে ওই ঘরের মেয়ের সাথে বিয়ে দিতেন। তাহলে বোঝা গেল কেউ হলো 7 মাসের বড় স্বামীর চাইতে, 7 মাসের ছোট। অনেক বউ দেখা গেছে স্বামীর চাইতে বউর বয়স বেশি, এটার লগে মিলে নাই। আদম আলাইহিস সালাম বলো তোর লগে এটা খাপ খাইবো না, এর লগে দিয়ে দেই। সুবহানাল্লাহ কইলেন না? যেরকম হাবিল আর কাবিলের ঘটনা আপনারা জানেন, ওরা কিন্তু 2 বছরের ছোট বড়। আকলিমা কিন্তু হাবিলের সাথে 2 বছরের ছোট বড়। কাবিল কিন্তু তার জুরি। এই জন্য তো কাবিল যুদ্ধ করলো যে আমার আব্বা ইনসাফ করলো না, জিনিসটা আমি চয়েস করছি, আব্বা আমার কাছে ছিঁড়ে নিয়ে দুর্নীতি করে দিয়ে দিল আর এক বাইরে, ছোট বাইরে। ও আমার 4 বছরের ছোট, হেডার লগে দিলে হে বড় মেয়েটারে বিয়া। আদম আলাইহিস সালাম বলে আমি একটা বিয়াও আমার নিজের পক্ষ থেকে ঘটকালে করি না, উপরেতে পাস হয় তাই করি। এটা তো নবীদের সন্তান, বোঝেন না আমার কথা? নবীদের সন্তান, এর সমস্ত দায়িত্ব কার হাতে? এই জন্য আল্লাহ পাক বলেন মোমেন আমি আল্লাহর প্রিয়, আমিও তাদের প্রিয়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ কোরআনেই বলেন ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারেরা রে আমি তোমাদের কাছে সবচাইতে বড় বন্ধু। কে বলেছে? কে কে? এগুলা কিন্তু ইহুদি নাসারাকে আল্লাহ বলে নাই কোরআনে। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু, আল্লাযী ইসমে মাউসুল, ওই সমস্ত মানুষ যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাদের কাছে সবচেয়ে বড় প্রিয়। ইহুদি নাসারারা তো আল্লাহ বলে মানেই না। এই আবু জেহেলের মাঝে আর আমার নবীর মাঝে তর্ক বিতর্ক এইটাই। যেদিন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলো, ওমর আমার বিশ্বনবীর দ্বিতীয় জান্নাতি কেন? ওমর কিন্তু আগে ইসলাম কবুল করে নাই। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী মিরাজের রাত্রে যায় দেখে খাদিজার বাড়িতে আমার আল্লাহ অনেক সুন্দর করে বানাইছে, কিন্তু কোনো পাথর দিয়া না, একটা আচানক জিনিস দিয়া। সে আচানক জিনিস কি দেখবেন আমাদের দেশে বিল্ডিং এর উপরে চাইনিজ রেস্টুরেন্ট বানায়, বানায় না? চাইনিজ রেস্টুরেন্ট বিল্ডিং এর উপরে রড নাই, সিমেন্ট নাই, বাঁশ দিয়ে বানায়। এ কথা কর না কেন? বিল্ডিং এর ঘরে বাঁশ দিয়া এটারে ডেকোরেশন করে, আছে না নাই? তক্তা দিয়ে করে। আমি লন্ডনে দেখেছি, লন্ডনে আমাদের সাথে টাইলস লাগায়, লন্ডনের টাইলস লাগায় না, ওরা তক্তা লাগায়, তক্তা কাঠ, টাইলসের পরিবর্তে কাঠ লাগায়। সিঙ্গাপুর দেখছি, মালয়েশিয়া দেখছি যে ওরা বিল্ডিং এর ভিতরে কাঠ লাগায়। তখন আমি মনে মনে কে মাথায় বুদ্ধি নাই, আমাদের দেশে দামি দামি শিল্পপতিরা ঢক ঢুক করে কত দামি দামি এই দেশের নিয়ে পাথর নিয়ে, মালয়েশিয়ার পাথর, চায়নার পাথর নিয়ে আমাদের দেশে লাগায়, আর ওরা আমাদের দেশের আম কাটাই নিয়ে এনে লাগায়। তাহলে জিজ্ঞেস করলাম যে ভাই কি লেগে লাগায়? কয় হুজুর এই জন্যই তো বুঝতে পারলেন না। কে? এই দেশে এই তক্তা গরমকালে ঠান্ডা, শীতকালেও গরম। আমি কইলাম ভাই তত বুদ্ধি সব আমার গোপাল, আমাকে সব বাংলাদেশের বুদ্ধি এই দেশে লইছে। আমাকে মাথায় কি আমরা টাইলস লাগাই, ঠান্ডা, ঠান্ডা কালেও ঠান্ডা, গরমকালেও ঠান্ডা। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি প্রযুক্তিতে খাদিজার লেগে জান্নাতটা বানাইছে বাঁশ দিয়ে, তক্তা দিয়া। মনে হয় কার কার মধ্যে সন্দেহ মন্দ আছে, লেগে সুবহানাল্লাহ। বিল্ডিং এর ভিতরে যদি চাইনিজ রেস্টুরেন্ট বানায়, আলাদা জিনিস ডেকোরেশন করে, করে না?
মা খাদিজার জান্নাতের চারিদিকে জমরুদ পাথর দিয়ে মুজাইয়েন করা, খাদিজা যেই জান্নাতে থাকবে এই জান্নাত আল্লাহ তক্তা বাঁশ খুঁটি দিয়ে একটা আশ্চর্য ধরনের একটা জান্নাত বানাইছে। আল্লাহ বলেন ওদের ধর্ম মিথ্যা, কোরআন যাদের পরে নাযিল করছি ওরাই সত্য। ওই জালেমগুলো একদিন শেষ হয়ে যাবে, মুসলমানের বিজয় আসবে। যতই নবীর আঘাত করো, রব্বে কারীম আমার নবীর পক্ষে আছে না নাই? হযরত ওমর মনে মনে ভাবলেন অবশ্যই আমার খোদা আমার সাহায্য করবে। এই নিয়াত করে ওমর যখন যাচ্ছে, আপনাদের জানা আছে, অনেকবার শুনেছেন, অনেক উলামায়ে কেরামের মুখে শুনছেন, নবী আমার দারুন নাদুয়ার থেকে মাত্র কয়েক গজ দূরে আবু তালেবের বাড়ি। আবু তালেবের বাড়ি আমি গুনাহগার 2004 সালে এইখান দিয়া ওবাজান এই জায়গাটায় পাহাড় ছিল, এখন তো ভেঙে জাবালে সাফার মধ্যে নিয়ে আসছে। এই জাবালে সাফার সাথেই লাগানো ছিল আবু তালেবের বাড়ি। এই আবু তালেবের সাথেই জাবালে আবি কুবায়েস, দুই পাহাড়ের মাঝখানে আবু তালেবের বাড়ির এখানে বিশ্বনবী বসে আছেন, সাহাবীদেরকে কিরাত মশক করাইতেছেন। ইন দি মিন টাইমে নবী বলে ফেললেন, আপনারা সবাই সতর্ক হয়ে যান, আজকে কালেমার পতাকা মক্কায় উত্তোলন হবে। হযরত হামজা বলেন, ঘটনা কি নবীর মুখ দিয়ে এই কথা বের হয়ে গেল কেন? কাবা আজকে আমাদের জন্য ওপেন হয়ে যাবে, তোমরা চায়ে চায়ে দেখো। হযরত হামজা হুজুরের চাচা আশ্চর্য হয়ে গেলেন, আমার ভাতিজার মুখ দিয়ে এই কথা কেন বের হলো? কথা বের হওয়ার কয়েক মিনিট পরেই দেখি ন্যাঙ্গা তরবারি নিয়ে নেতা ওমর হামজার সামনে জাবালে সাফার সামনে দাঁড়াইয়া তরবারি বের করে প্রিপারেশন নিয়ে আসতেছে নবীর দিকে ধা ধা গতিতে। হযরত হামজা তরবারি ভাবে বল্লমের ডাটা উঁচা করে বললেন, ওমর কম, দাঁড়ায়া যাও। তুমি কি? আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ছেলে। ওমর বললেন, আনা খাত্তাব ইবনুল খাত্তাব, আমি খাত্তাবের পোলা। ওমর রে, খাত্তাব বংশের পোলা, কুরাইশ বংশের, সারা জীবন গোলামি করেছে, এখনো পর্যন্ত গোলামি করে খাত্তাব বংশের মানুষ, কিন্তু দুনিয়া সব শেষ করে দিতে পারি। ভাতিজার দিকে একবার যদি কেউ খারাপ নজরে তাকায়, আমার জীবনটা পর্যন্ত ভাতিজার জন্য দিতে পারি। ওমর স্ত্রীর কোলে ফিরিয়া যা। ওমর বললেন, স্ত্রীর কাছে যাব না, কসম করছি মুহাম্মাদের কল্লা ছাড়া। হামজা বললেন, যদি সুন্দর ব্যবহার হয় তুই ওমর এখান থেকে আস্তা যেতে পারবি, যদি বেয়াদবিমূলক আচরণ হয় হামজার তরবারির নিচের বসে পড়বি। হামজার নিশানা সম্পর্কে তোর জানা আছে। ভাতিজা ওখানে আলাপ করতেছে, কোরআন মস্ক হচ্ছে। ওমর বললেন, কোন কোরআন? তুই কোরআন চিনবি না, তুই তো আর মুসলমান না। ওমর বলে, একটু আগে আমার বোন ফাতেমা তেলাওয়াত করছিল অত্যন্ত সুমধুর কণ্ঠে ওই কোরআন। বলে, একটু সামনে আগায় যা। বিশ্বনবী ওমরকে দেখিয়া জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে। ওমর ধীর গতিতে দাঁড়ায় গেলেন, এক পা আগায় এক পা পিছায়। নবী আমার অনুধাবন করতেছে, ওমর আমার দিকে ধা ধা গতিতে আসতেছে। আপনাদের জানা আছে বুখারীর হাদিস, ওমরের ইসলাম গ্রহণ। নবী আমার সব সাহাবীদের বললেন, জোরে জোরে কালেমা পড়ো, জোরে জোরে কোরআন তেলাওয়াত করো। তাহলে বোঝা গেল কোরআন তেলাওয়াতের মুজিজা আছে না নাই? কোরআনের মুজিজা আছে না নাই? যেই কোরআন তেলাওয়াত মানুষের অন্তরের মধ্যে ঢুকলে বাবা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যেই কোরআন মৃত্যুর সময় শুনলে শয়তান দূর হয়ে যায়। যেই কোরআন শুনলে মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যায়। কোন কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলে কবর আযাব মাফ হয়ে যায়। যেই কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহর অন্তরের ভিতর রহমত ঢুকিয়া যায়। বেঈমানের খাতার থেকে ইমানদারের খাতায় নাম চলে আসে। বাজান রে, আজকে সেই কোরআন অনেকে ডাস্টবিনের মধ্যে পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলায়। সেই কোরআন নট্টুকে তার নিজের মদের আড্ডাখানায় পায়ের নিচে দিয়া পাড়ায়।
ডেনমার্কের জমিনে কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে আগুন দিয়া জ্বালায়। মুসলমান সহ্য করো, আমার মাবুদের কোরআন, এই পাতার কোরআন তোমরা সিরিয়া সিরিয়া যতই অপমান করো না কেন, এই কোরআনের মালিক একটা জানোয়ারের চরিত্রের মানুষকে কোরআন তেলাওয়াত শোনাইয়া ইমানদার বানায় দিছে। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। মাবুদের কোরআন যে কত দামি রে বাজার। নামাজের মধ্যে যখন আপনি আল্লাহর কালাম তেলাওয়াত করেন, আমার আল্লাহ আপনার সুন্দর চেহারার দিকে তাকায় থাকে। এই যে সুদানের একজন বিশ্বকারী মারা গেল, আপনারা দেখছেন ফেসবুকে। এত বড় একজন কারি, চেহারা সুন্দর না, বডিটা কি মোটা, ঠোঁটটা এত বড় কলা গাছের মতো, কোলবালিশের মতো লম্বা, কোলবালিশের মতো উঁচা বাবা। কিন্তু দেখছেন তার চেহারা সুন্দর নয়, ঠোঁটগুলো সুন্দর নয়, কিন্তু তার কোরআন তেলাওয়াত এত সুন্দর বাবা। সারা দুনিয়ার মানুষ তার কোরআন তেলাওয়াতে পাগল। কোরআন তেলাওয়াত শুনিয়া রাজা বাদশারা পর্যন্ত আল্লাহু আকবার বলতে বাধ্য হয়। এই যুগে যদি কোরআন তেলাওয়াতের এত মজা, আমার নবীর কণ্ঠে কত মধু ছিল বাবা। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমার নবী যখন কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিলেন বাবা, বনের পশু পর্যন্ত নবীর মাথার উপরে চক্কর খাইতো। ওমরের মতো কঠিন দিলের মানুষ থমকে দাঁড়িয়ে গেছে। নবী আমার হাতের ইশারা দিয়া চাচারে বলতেছে, চাচা ইয়া উম্মি উকুম, যেখানে আছেন এখানে দাঁড়ায় থাকে। ওমরকে আমার কাছে আসতে দেন। তাল হেনায়া ওমর ইবনে খাত্তাব। বিশ্বনবী ইশারা দিলেন, ওমর নবীর কাছে গেলেন। বাজানরে তরবারি এখন আর হাতে নাই, খাপের মধ্যে ঢুকিয়ে ফেললেন। আবার খাপের থেকে বের করলেন। হামজা আবার প্রিপারেশন নিছে, হয়তো ওমরের মতলব খারাপ। যখনই ওমরের মতলব খারাপ মনে করলেন হামজা পিছনের থেকে আঘাত করবে, হযরত আলীও প্রিপারেশন নিয়ে নিছে, হযরত আবু বকরও প্রিপারেশন নিয়ে নিছে। ওসমান গনির মতো মুজাহিদে আজম দাঁড়ায় গেছে। আর একবার যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তো নজর করা থাকে, এই গর্ত থেকে ফিরে যেতে পারবে না। ওমর তরবারি বাইর করছে ঠিকই, ওমর তরবারিটা নবীর কদমে রাখিয়া তরবারির উপরে চুম্বন করিয়া বলে, আমার এই জিহ্বাটা আপনার কদমে রাখার যোগ্যতা আমার নাই। তরবারিতে রেখে বুঝে দিলাম, যেই তরবারি নিয়ে আপনার কাছে আসছিলাম, এই তরবারির বাহাদুরি আপনার কদমেই ধূলিসাৎ করে দিলাম। যেই তরবারির গরমে, একটা রিভলভারের গরমে মানুষকে মানুষ মনে করো না, একটা হিরুনসি গাঞ্জাখোর, বাবাখোর, ইয়াবাখোর এক থাবুর দিলে 3 দিন পর্যন্ত ওর গালের সোয়াল গরম থাকে, ঠিক না বেঠিক? আজকে একটা রিভলভারের গুতায়, একটা স্টেন গানের গুতায় এলাকার মানুষ গরম। এলাকার বিরুদ্ধ মানুষে মানুষই মনে করে না, একজন ভদ্র ফ্যামিলির ছেলেরে মানুষই মানুষ মনে করে না, কারণ তার কাছে একটা দোনালা ফুটালা বন্দুক আছে। মনে রাখো গো বাবা, ওমর তো ওই যুগে ওইটার জোরেই চলতো। ওমর বলেন, যেটার জোরে চলতাম সেটাকে কদমে রেখে দিলাম। বিশ্বনবী বললেন, ওমর রে আমার কাছে কি ব্যবহার চাও? বিশ্বনবী বললেন, কি চাও? ওমর বলে, কিছুই চাই না, একটু প্রাণ ভরে আপনার এক নজর দেখতে দেন। এতদিন শুধু আড়ালে আড়ালে থেকেই দেখতাম, কোনোদিন আপনার সুন্দর চেহারাটাই নজর দিয়ে পর্যবেক্ষণ করি নাই। আসলে আপনার চেহারার মধ্যে যে কত মধু, বেঈমানরা বলে আপনার চেহারার মধ্যেই জাদু, আসলে জাদু না, আপনার চেহারার মধ্যেই মধু। নবী বলেন, আপনি আমার কাছে কি ব্যবহার চান? নবী বলেন, আমি তোমার কাছে কিছুই চাই না, যেই মালিক তোমারে বানিয়েছে, আমারে বানিয়েছে, তার কাছে চাই। ওমর, আমি রাতের থেকেই জানি, কারণ 2টা দোয়া করছি, আল্লাহ তুমি 2 জনের একজনরে হেদায়েত দাও, 2 জনরে দাও,
না হলে একজন রে দাও। আজকে রাত্রে দোয়া কবুল হয়েছি, আজকে দিনেই যে কবুল হয়ে যাবে এটা আমি জানতাম না। আমি দোয়া করছি, হয়তো হেশামকে আমার কাছে এনে দাও। হেশাম মানে আবু জেহেল। হেশামকে এনে দাও, তা না হলো ওমর ইবনে খাত্তাব এনে দাও। তোমার যে আল্লাহ কবুল করবে আমি কল্পনাও করি নাই। ওমর আমার মাথায় ছিল আবু জেহেল কালেমা পড়বে, আবু জেহেল পড়লো না, তুমি পড়েছো, আসো ওমর আমার বুকে আসো। নবী বুকের মধ্যে নিয়ে চাপ দিলেন গো বাবা। এক্সরে করলে যেমনি নাড়ি ভুড়ি একটা এক্সরের ফিল্মই চলে আসে, ওমরের জিন্দেগির সব কুমন্ত্রণা নবীর চাপের কারণে সব দূর হয়ে গেছে। আমার বাবুদের নূর ওমরের কলিজার মধ্যে ঢুকিয়া গেছে। ওমর নবীর চাপ আর সহ্য করতে পারে নাই। ওমর লাফ দিয়ে দাঁড়ায় কয়, আর দেরি করা যাবে না, আজকে ওপেনে কাবার মধ্যে আজান হবে, নামাজ হবে। ডাইরেক্ট আমি ওমর নামাজের সিস্টেম করব, নবী আমার সাথে আসেন। নবী ওমরের পিছনে পিছনে হাঁটে। এখানেই হাদিস কেন মনে রাখবেন, আমার আল্লাহ উপরের থেকে ডাক দিয়া বলে, নবীজি ওমরের পিছনে আপনি চলবেন, আমি আল্লাহ এটা পছন্দ করি না। নবী আপনি সামনে থাকবেন, ওমর পিছনে থাকবে। ওমর পিছনে, নবী আমার সামনে। ওমর তাকবীরের ধ্বনি দিচ্ছে, নবী আমার সামনে অগ্রসর হচ্ছে। আবু জুহবিয়ানের মতো বাহাদুর, আবু জেহেলের মতো বাহাদুর বাবা চাদর মুড়ি দিয়ে দাঁড়ায় আছে। ওমরের সামনে কেউ দাঁড়াইতে সাহস পায় নাই। ওমর চৌকাঠের পরে দাঁড়াইলেন, কাবার দুইটা ফ্রেম ধরে এইভাবে ওমর দাঁড়াইলেন। আমি খাত্তাবের পোলা আজকে ইসলাম কবুল করেছি ওপেনলি, সব সাহাবীরা ইসলাম কবুল করেছে গোপনে গোপনে। কেউ আমার বাড়ির পাহাড়ের গুহায়, কেউ আমার বাড়ির পিছনে, কেউ আবু বকরের বাড়ির পিছনে, কেউ আবু জেহেলের বাড়ির পিছনে, কেউ খাদিজার বাড়িতে। না, আজকে আর কোনো জায়গায় গোপন থাকবে না। ওপেন যাদের মনে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। যদি কারো বাবার মাথা, বাপের দিয়া মাথা জ্বর থেকে আলাদা করতে না চাস, আমি ওমরের তরবারির সামনে আসবি না। ওমরের ডিক্লারেশন শুরু হয়ে গেল, বেঈমানরা কাঁপা শুরু হয়ে গেল। কি জন্য ওমর বলল মাথা আনতে যাব, মাথা আনতে যেয়ে নিজের মাথায় বিক্রি করে দিয়ে আসলো। বাজান রে, আমি আমার বিশ্ব নবী ওমরের এই বিচক্ষণতা দেখে নবী প্রফুল্ল হয়ে এত খুশি হচ্ছিলেন। আমার নবী ওই কাবা ঘরের সামনে দাঁড়ায় বলছিলেন, মালিক আমি নবীকে দিয়ে যেটা তুমি করাইলা না, ওমরকে দিয়ে সেটা করাইলা। আল্লাহ তুমি ওমরকে দিয়ে যেটা করাই যাও, আমার ওমরকে এমন একটা জান্নাত দিও যেই জান্নাতে আমি নবী বেশি বেশি বিচরণ করব। আমার আল্লাহ সেইটা শুনছে। নবী আপনি তো খাদিজার জান্নাতে প্রতিদিনই আসবেন। আল্লাহু আকবার বলেন। আপনি তো খাদিজার জান্নাতে প্রতিদিন একবার আসবেন, আমি আল্লাহ জানি। কারণ আপনার জীবনের প্রথম অর্ধাঙ্গিনী, আপনার জীবনের প্রাণ প্রিয়তমা স্ত্রী খাদিজা। কারণ খাদিজাকে আপনি জানের চাইতে বেশি ভালোবাসেন, আমি আল্লাহ জানি। এই জন্য মেরাজে আসার পরে খাদিজার জান্নাতটা খালি বিশ্রাইতেছেন। আমি আল্লাহ আপনারে খুশি করার জন্য আপনি জানো ওমরের জান্নাতটা প্রতিদিন দেখতে পারেন। এই জন্য খাদিজার জান্নাতের সাথে ওমরের জান্নাত। আমার নবী খুশি হয়ে গেলেন, আল্লাহ তুমি এমন ভাবে বুঝায় রাখছো, আমি তো আগে বুঝি নাই, আগে কইবা না। আল্লাহ আমি বুঝছি, এবার কও আমার ওমরের আবু বকরের জান্নাতটা কই? আমার বিশ্ব নবী বলেন, তাড়াতাড়ি আমার আবু বকরের জান্নাতের কাছে নিয়ে যাও। আবু বকরের জান্নাতের কাছে যায়, দেখে বাবা ওমরের জান্নাতের চাইতে কোটি কোটি গুণ সুন্দর। এ বাজান, আবু বকরের জান্নাত দেখিয়া বিশ্ব নবী এত খুশি হইলেন, সেজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ আমার আবু বকরের জান্নাত দেখতে চাইছি, দেখাইলেন। আমার আর একটা আশা। আল্লাহ বললেন, আপনার আশাটা আমি বলিয়ে দেই কি? আপনার সমস্ত উম্মত যদি এরকম জান্নাত পাইতো আপনি বেশি খুশি হইতেন। নবী জান গো নবী জান, আবু বকরের জান্নাতের সাথে উম্মতে মুহাম্মাদির জান্নাতগুলা মিশানো থাকবে। ও ভাইজান, জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই?
যদি জান্নাতে যাওয়ার নিয়ত থাকে আবু বকরের মতো একটু ভালোবাসা নবীর দিতে হবে, রাজি আছেন? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত দুটো উঠাই দেখান তো। বাসান আমার দিকে তাকান। আবু বকরের সাথে জান্নাতে যেতে হলে কাজ করতে হবে, শুনবেন না? কি কাজ করতে হবে? এক নম্বরে আবু বকরের মতো ভালোবাসা নবীরে দিতে হবে। ফ্রান্সের জমিনে নবীরে গালি দিছে, প্রতিবাদ করছি, করি নাই? মসজিদের মেম্বারের থেকে নিয়ে একবার বাইতুল মুকাররম পর্যন্ত বাংলাদেশের এমন কোন মসজিদ নাই যেই মসজিদ নবীর পক্ষে বেঈমানের বিরুদ্ধে প্রতিবাদ হয় নাই। হয় নাই মুসলমানের বলা? এটা ইমানি দায়িত্ব, ফরজ। এটা ফরজ, এটা নফল না, ফরজ। এটাকে যদি কেউ খাটো চোখে দেখে আর ইমানের দুর্বলতা। প্রতিবাদ করছি। আবু বকরের জান্নাতের সাথে আপনার একটা জান্নাতের ব্যবস্থা কেবল হয়েছে, ইট বালু জমা হয়েছে। দ্বিতীয় নাম্বার হলো আবু বকরের মতো বিশ্ব নবীকে ইবাদত দিয়ে খুশি করতে হবে। যদি বলেন হুজুর বিশ্ব নবীরে খুশি করতে হবে, ইবাদত কই পামু? আবু বকর তো বিশ্ব নবীর কাছে সব কিছু দিয়ে দিছে, এমনকি নিজের কলিজার টুকরা মেয়ে, ছোট্ট মেয়ে আয়েশারে দিছে। হুজুর আমার নবী তো আর বেঁচে নাই, আমরা কেমনে দিলে আবু বকরের জান্নাতের পাশে জান্নাত পাবো? একটা সিস্টেম আছে বাবা, প্রতিদিন আপনি অন্তত 100 বার আবু বকরের বরের মতো 5 ওয়াক্ত নামাজে 100 বার দুরূদ পড়বেন। দুরূদ ইব্রাহিমটা পড়বেন 5 ওয়াক্ত নামাজে। আপনার দুরূদের পরে আল্লাহ খুশি হইয়া বিশ্বনবীর সাথে আপনার একটা হাসরের ব্যবস্থা করে দিবেন। আবু বকরের গাড়িতে চড়তে পারবেন, আবু বকরের গাড়িতে যে জান্নাতে ঢুকতে পারবেন। আল্লাহু আকবার বলেন। বাজান এখানেই শেষ না, আবু বকরের মতো ভালোবাসা দিতে হবে। আবু বকরের একদিনের ভালোবাসা আপনাদের সামনে উপস্থাপন করলে বুঝতে পারবেন আবু বকরের ভালোবাসা কত গো বাজার। বহুতবার উলামা ইকরাম বলেছে একটা রাতের ভালোবাসা তামাম পৃথিবীর উম্মাতের ভালোবাসা এক হবে না। বিশ্বনবী আবু বকরের রানের পরে শুয়ে আছে হিজরাতের রাত্রে। হিজরাতের রাত্রে আবু বকরের রানের পরে নবী ঘুমানো। হঠাৎ করে আবু বকর মনে মনে ভাবলেন সমস্ত গর্তগুলাই তো আমি বন্ধ করে রাখলাম, মাত্র 2টা গর্ত আমি কাপড় নাই কি দিয়া বন্ধ করব? পায়ের 2টা পা দিয়া 2টা গর্তকে বন্ধ করে রাখলেন। ইন দি মিন টাইমে দেখা যায় আবু বকর মনে মনে ভাবলেন এই গর্ত 2টা বন্ধ রাখলে অবশ্যই একটা সিস্টেম হবে। কিন্তু ভাইজান শত শত বছর আগে আবু বকরের মতো আর একটা সাপ আছে প্রিয়, বিশ্বনবীকে জানের চাইতে বেশি ভালোবাসতেন। এই সাপটার নাম হলো মারজুক। কি নাম? জোরে বলেন। এই সাপটার নাম হলো মারজুক। মনে রাখবেন কারো সন্তান যদি বিছানায় প্রসাব করে না, মারজুক আর মাহফুজ। আমার নবীর 2টা সাপ ছিল মুরিদ, নবীর কাছে কালেমা পড়ছে। নবীর কাছে কালেমা পড়ছে মারজুক আর মাহফুজ। মনে রাখবেন বুখারীতে এই 2টা সাপের নাম আছে। কমিশনার সাহেব যেরকম মারহাবা। এই মারজুক আর মাহফুজ এই 2টা সাপ আমার বিশ্ব নবীর কাছে মুরিদ, প্রিয়, আমার নবীকে ভালোবাসতেন আবু বকরের মতো। হিজরাতের রাত্রে জাবালে সুরে যেই গর্তের মধ্যে আবু বকর পা দিয়ে লাগিয়েছে যেন কোনো পোকামাকড় বিশ্ব নবীকে ধ্বংসন করতে না পারে। বাজান রে, আবু বকর জানতেন না মারজুক এখানে আছে, আবু বকর এটা জানতেন না। পা দিয়ে যে